নমস্কার বন্ধুরা, অঞ্জনা অল.ইন.ওয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আবারও একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো ডালের কচুরি। তো তার জন্য আমি দুটি পরিমাণে পেঁয়াজ নিয়েছি, একটি টমেটো কুচিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি 2 চামচ, দুটি লঙ্কা কাঁচা কুচিয়ে নিয়েছি এবং হাফ লেবু নিয়েছি এবং শুকনো শুকনো ডালকে সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, এরপর আমি মশলাগুলি কি নিয়েছি দেখিয়ে দিই। তো প্রথমেই লবঙ্গ, কাঠ মশলা, এলাচ এবং কসুরি মেথি পাতা 1 চামচ পরিমাণে, লঙ্কা গুঁড়ো 1 চামচ পরিমাণে, হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণে, মিট মশলা হাফ চামচ, জিরে 1 চামচ, লবণ নিয়েছি। তো প্রথমেই কড়ার মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণে তেল নিয়েছি, সরষের তেল। তো বন্ধুরা, ডালটিকে আমি কীরকমভাবে সিদ্ধ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। পুরো ঝরঝরে ভাব করে নিয়েছি, খুব একদম মাখা মাখা নয়। তো কড়ার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে কড়ার মধ্যে দেওয়ার পরে এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলিকে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকুন। তো পেঁয়াজগুলিকে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন, গ্যাসের আঁচটি একদম লো ফ্লেমে থাকা চাই, না হলে কিন্তু পেঁয়াজগুলি অল্প সময়ের মধ্যেই ব্রাউন কালার হয়ে যাবে। সেটা করলে চলবে না, অল্প অল্পভাবে ব্রাউন কালার করতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা কুচিগুলিকে। তো কাঁচা লঙ্কা কুচিগুলিকে দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ পেঁয়াজগুলির সাথে নাড়াচাড়া করে নেব। ঠিক 5 থেকে 6 মিনিটের মতো আমি কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজগুলিকে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কীরকমভাবে হালকা ব্রাউন কালার চলে এসেছে। তো এরপরে আমি 2 চামচ পরিমাণে রসুন বাটাটিকে দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলাটির সাথে। এরপর আমি দিয়ে দেব কড়ার মধ্যে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি মিট মশলা 1 চামচ পরিমাণে, দিয়ে আবারও কিছুক্ষণ আমি মশলাগুলিকে নাড়াচাড়া করে নেব, একদম লো ফ্লেমে আছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মশলাগুলিকে একদম ঘন ঘন নাড়াচাড়া করবে, না হলে কিন্তু কড়ার তলায় লেগে যেতে পারে। এবং মশলাতে একটুকু আমি জল দেব না, জল ছাড়া আমি মশলা তৈরি করছি। তো তার জন্যে ঘন ঘন নাড়াটা খুবই দরকার। তো বন্ধুরা, এরপরে মশলাটি দেখতেই পাচ্ছেন কীরকমভাবে তৈরি হয়ে এসেছে। তো এরপরে আমি কড়ার মধ্যে দিয়ে দেব ডালের যে সেদ্ধ করা রাখা। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে মুসুর ডাল নিয়েছি 300 গ্রাম। তো সেই ডালটিকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমেই। এরপর আমি ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকবো ডালটির সাথে মশলাটিকে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কড়ার তালাইতে ডালটিকে লাগতে দিলে চলবে না, তাহলে কিন্তু স্বাদটা ঠিক ভালো হবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি এবং তার সাথে নিয়েছি 4 চামচ পরিমাণে রিফাইন তেল এবং এরপর নিয়েছি 1 চামচ পরিমাণে লবণ, কালো জিরে এবং বেকিং সোডা। তো এদিকে আমি মশলাটি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও গ্যাসের আঁচ কিন্তু একদমই লো ফ্লেমে আছে। এখানে একটি পাত্রের মধ্যে আমি 300 ml জল নিয়েছি এবং এটিকে অল্প উষ্ণ গরম করে নিয়েছি ময়দাটি মাখানোর জন্য। তো ময়দা মাখানোর জন্য প্রথমে আমি রিফাইন তেলটিকে মাখিয়ে নেব এবং জল দিয়ে ভালো করে ময়দাকে আমি মাখাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলাটা কীরকম ঝরঝরে ভাব হয়ে গেছে। তো এটিকে আমি সাইডে রেখে দেব। তো ময়দাটি মাখানোর পরে আমি ময়দাতে অল্প পরিমাণে আবারও তেল মাখিয়ে 30 মিনিটের জন্যে ঢেকে রেখে দেব। তো এই পাত্রটির মধ্যে আমি ময়দার ডোটিকে ঢেকে রেখে দিচ্ছি। তো 30 মিনিট পরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীরকমভাবে নরম হয়েছে। তো
তো এই কড়াটির মধ্যে 700 ml তেল নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরপর ময়দার ডোটিকে আমি কীরকমভাবে তৈরি করে নেব। তো এর মধ্যে আমি পুর ভরে নেব এবার। তো বন্ধুরা, এরপর আমি আপনাদের কাছে দেখাবো এই ডোটিকে কিভাবে মুড়ছি। তো দেখুন, এরকমভাবে আপনাদেরকেও মুড়ে নিতে হবে। তো তারপরে দেখুন, এই যে ভাবটিকে আমি তৈরি করে নিয়েছি, দিয়ে ওই সুরটিকে মুড়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। তো এরপর আপনারা চাইলে হাতের সাহায্যেও হালকা পাতলা পাতলা করে বড় করে নিতে পারেন, কিংবা বেলন কাঠি দিয়ে আপনারা চাইলে বেলে নিতে পারেন। তো আমি এরকমভাবে আরও একটি বেলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুবই সহজেই আমি একটি ভেজে ডালের কচুরিটিকে। তো একটি দিক হয়ে এসেছে, অপর দিকটি আমি উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটি কিন্তু একটুও ফাটেনি ডালের কচুরিটা। ডালের কচুরির দুটো পিঠই হয়ে এসেছে। তো এরপর আমি কচুরিটিকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কীরকম ব্রাউন কালার হয়ে এসেছে। তো একই রকমভাবে আমি আরও একটি ভেজে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এটিকেও আমি ভেজে তুলে নেব। তো দেখতে দেখতে সব কচুরিগুলোকে আমি ভেজে নিয়েছি। তো আপনারা চাইলেও খুব সহজে এরকমভাবে কচুরি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক পেজটি আপনারা অবশ্যই ফলো করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার কোনো ইউনিক ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।